আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা বাস্তব কিছু বলে থাকি, যদি কোনো ভুলও বলে থাকি, সেটা আপনারা আহ, যদি আপনার মনে হয় যে কমেন্ট করাটা উচিত, আপনি কমেন্ট করবেন। আসল কথা কি বলুন তো, ব্যাপারটা এইরকমই হয় যে পাড়াগাঁ না, সর্বত্রতে এই বিষয়টা চলে বেশ খুব। যে ব্যাপারটা কিরকম, যে ধরুন আহ, আপনাদের পাড়ায় হঠাৎ করে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, লামরাজ করে বিয়ে করেছে, যেটা স্বাভাবিক ভাষায় বলে যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আসল কথা, আহ, এটা পাড়াতে এলো, বিয়ে করলো, আহ, ছেলে মেয়ে এলো, তা খুব হইচই পড়ে গেল। তো ধরুন দেখা যাচ্ছে যে মেয়ের ছেলেটা বিকেলবেলা কি দুপুরবেলার দিকে তারা বাড়িতে এসেছে। তো তারা এসেছে, যার বাড়িতে এসেছে সে ছেলেটা বাড়িতে নিয়ে এসেছে, তারা বিয়ে করেছে, তার বাড়ির লোক কিন্তু একটা খুব বিভ্রান্তের মধ্যে আছে। মানে এখনকার দিনে দিনকালটা কি বলুন তো, যে একটা পরের মেয়েকে নিয়ে এসে তার ফ্যামিলি কীরকম, তার ফ্যামিলি কি করতে পারে না করতে পারে, কোনো আইনি জটিলতা তাদের মধ্যে থাকবে কি না, বা তাদের দুটো ফ্যামিলির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে কি হবে না, এইরকম বিষয়গুলো কিন্তু প্রচুর থাকে। তো এটা কি হয়, তখন ওই ছেলেটার বাড়ি কিন্তু খুব বিভ্রান্তের মধ্যে থাকে, তার আত্মীয় স্বজনরা কিন্তু খুব একটা টেনশনের মধ্যে থাকে, তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা করতে শুরু করে। তো সেই সময়টা কি হয়, আমরা দেখেছি যে পাড়ার কাকিমা জেঠিমা ঠাকমা এরা বেশ এসে একদম জড়ো হয়ে গেল, বেশ 10-15 জন জড়ো হয়ে গেল। জড়ো হয়ে গিয়ে এখন এরা বলা শুরু করলো। এরা এবার এ ওর কানে বলছে, সে তার কানে বলছে, ও তার কানে বলছে, ফুসফুস করে কি বলছে বলুন তো, বলছে যে ই বাবা, এদের ছেলেটা এরকম লামরেজ করে বিয়ে করেছে, ছি ছি, আমার যদি ছেলে হতো না, আমি একদম তার মুখ দেখতাম না, ঘরেও তুলতাম না, ছি তাড়িয়ে দিতাম, ওরকম ছেলের মুখ দেখা পাপ, এত বড় করেছি, পড়াশোনা করিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, হ্যাঁ, আর এখন কিনা একটা মেয়েকে ধরে নিয়ে চলে এসেছে। আমাদের বাড়ি যদি ছেলে হতো, কি যা মজা দেখাতাম, সারা জীবনের মতন মনে রাখতো। আর ওইসব ছেলেকে কেউ ঘরে রাখে নাকি, তাড়িয়ে দিতাম। আচ্ছা, এটা বলে কি হলো, তা সন্ধ্যা হয়ে গেল, সবাই মোটামুটি এইসব করতে করতে চলে গেল। তো এই করতে করতে, এরকম করতে করতে বেশ 5-6 দিন 10 দিন এরকম করতে করতে মোটামুটি এ ওর কানে, ও তার কানে, সে তার কানে, এরকম করে পাড়াতে চলতে থাকলো। তো এটা একটা সময় কিন্তু বেশ চুপচাপই হয়ে গেল ব্যাপারটা। তো কি হয়, ধরুন যারা বেশ মজা নিচ্ছিল সেই সময়টা, এবার ধরো দেখা গেল যে 4-5 বছর হয়ে গেল, তাদের ছেলেপুলেও হলো, তারা বেশ সংসার করছে, দুটো ফ্যামিলির মধ্যেও তাদের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং হয়েও গেছে। সমস্যা মানুষের সারা জীবন থাকে না, হয়তো সমস্যা আছে, কারোর সঙ্গে কারোর রাগ বিবাদ হয়, কিন্তু সেটা তো একসময় তো মিটেও যায়। এটা তো ঠিকই, মানুষের মধ্যে রাগ বিবাদ থাকে না বেশি দিন। আর এবারে আসল কথাতে আসি। তো যেই কাকিমাটা বেশ নাচছিল ওই সময়টাতে, ঠিক 5 বছর আগে, পুরনো সময়, যখন রাম বিয়ে করে এসেছিল, তখন সেই রামের সময় সেই পাড়ার কাকিমা বেশ নাচানাচি করেছে, হ্যান ত্যান উঁক তুঁক, আমার ছেলে হলে মেরে ফেলবো, কেটে ফেলবো, ঘর থেকে বার করে দেবো, ওই ছেলে মুখ দেখবো না, এই সবগুলো কাহিনিগুলো করেছিল। তো সেই ছেলেটা, তারই ছেলেটা, সেই কাকিমার ছেলেটা বেশ একটা মেয়ের সঙ্গে একটু লুটুর পুটুর হচ্ছে, এও কানে কানে হচ্ছে, এই জানিস তো ওদের ছেলেটা ওই প্রেম করছে অমুক মেয়ের সঙ্গে তমুক মেয়ের সঙ্গে, এগুলো বেশ হচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে কি গো, আমার ছেলেটা যখন নিয়ে এসেছিল তখন তো তোমরা অনেক কথা বলেছিলে, এখন তোমার ছেলের কথা শুনছি, তাকে নাকি অনেক দূর পড়াশোনা শিখিয়েছো, সে নাকি ওই বাইরে পড়াশোনা করে, তো সে ছেলে কেন এরকম রিপোর্ট তার শোনা যাচ্ছে? তখন তার মা বলছে, এবার শুনুন আসল কাহিনী। তখন তার মা বলছে কি, কি করব কত, আর আমারে টকাটা না মোটে কথা শুনেনি, তার বাপ বুঝিল, তার মা আমি বুঝিলি, তার ঠাকমা কাকি মামা মামি দিদা, তার গোষ্ঠীর সবাই তাকে বুঝিয়েছে, তা সে টকা মোটে কথা শুনিনি। আর একটা টকা কি করব ক, মুখ চেয়া তো আমাকে তো মানিয়ে নিতে হবে। তো সে কাকিমা বলছে, মানিয়ে নিতে হবে মানে? তো তখন সে বলছে, কি করবো কর, এখন যদি টোকাকে যদি ঘন্নু বারকি দেই, টোকা তখন কি কাজ করে 15,000 টাকা করে পায়, যা হোক তো তার বাপের হাতে তো 2-4 হাজার টাকা 5,000 টাকা তো দেয়, মানে চাপ দেয়নি অত। আর যদি ওখানে যদি তার উপরে যদি ওইসব করি, যদি নেই মেনে নেই, তাহলে যদি সে যদি বুড়া বয়সে আমাকে খাইতে নেই দেয়, তাহলে মানে কাই যাবো ক।
তো তাহলে এটা থেকে কি বোঝা গেল দেখুন, আমরা না মানে আমার পাশের বাড়ি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার কোনো রিলেটিভ যদি কোনো সমস্যায় পড়ে, যদি কোনো অসুবিধায় পড়ে, কিছু কিছু মানুষ আছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু বেশ পরের সমস্যাটা, পরের কোনো যদি কোনো কিছু হয়ে থাকে তারা কিন্তু নিয়ে বেশ সমালোচনা করতে শুরু করে। যখন সেম সমস্যাতে উনি কোনোদিন যদি পড়ে যায় একবার, আমি চাই না কেউ সমস্যায় পড়ুক, আমি এই কথা বলছি না, যদি কেউ পড়ে তো তাকে জিজ্ঞাসা করা হয়, কিরে তুই যে 5 বছর আগে ওইটা বলেছিলিস এখন তোর হলো, তো সে সেটা ভুলে যায় যে আমি ওই সময় কি করেছিলাম সেটা সে ভুলে যায়। এইরকম আপনারা করবেন না। দেখুন, যাদের সমস্যা তাদেরকে সমাধান করতে দিন, তাদের ব্যাপারটা তাদেরকে বুঝতে দিন, তাদের মেয়ে চলে গেছে তারা বুঝবে, তার ফ্যামিলি বুঝবে, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনাকে তো মাথা ব্যথা করতে হবে না, আপনার মাথা ব্যথা করে কোনো লাভ নেই। তার ছেলেকে সে বড় করেছে, তার মেয়েকে সে বড় করেছে, তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তারা বুঝবে, আপনারা তো মাথা ব্যথা করে কোনো কোনো লাভ নেই। তাই দয়া করে আপনারা কোনো রকম পরচর্চা করবেন না। আর যাদের যাদের বাড়িতে কোনো রকম এইরকম সিচুয়েশন বা এইরকম সমস্যা থেকে থাকবে, তো আপনারা বিশেষ করে কোনো বাইরের লোকের কথা আপনারা নেবেন না, নিজেরা বসে নিজেরা চিন্তা ভাবনা করে যেটা সঠিক চিন্তা ভাবনা, সঠিক চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া যেতে পারে, সঠিক ডিসিশন নেওয়া যেতে পারে, সেটাই আপনারা করবেন। আমি বেশি কিছু বললাম না, ভালো থাকবে।